দীর্ঘদিন থেকে একটা মানুষকে এত হিউমিলিয়েট করা, এত করা, কারো তো কিছু হলো না, ক্ষতিটা আমার আর আমার ছেলের হলো। বলছি বাবলাদার সঙ্গে তো সবারই একটা সুসম্পর্ক, অনেকের সঙ্গে সদ্ভাব ছিল, প্রচুর মানুষের মধ্যে মিশে থাকতেন। এই অবস্থায় এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন? আমি নিজেও এখনো বুঝে উঠতে পারিনি যে কি ঘটেছে। কারণ একটা মানুষ সবসময় মানুষের মধ্যেই মিশে থাকে, সবসময় আশেপাশে লোকজন থাকে, ভালো মন্দ সব রকমেরই লোক থাকে। তার মধ্যেও এরকম ভাবে হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো, এবং অবশ্যই একটা বড় চক্রান্ত আছে, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। যারা কিছু মানুষ তো নিশ্চয়ই চক্রান্ত করেছে, নইলে তো এই ঘটনা ঘটতো না। এটা স্বাভাবিকভাবে যদি একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হতো, কি একটা অসুস্থ হয়ে কিছু হতো, তাহলে আলাদা কথা ছিল। যেভাবে নৃশংসভাবে গুলি করেছে এবং একাধিক জন, যেটুকু শুনতে পাচ্ছি, তাহলে তারা তো নিশ্চয়ই বিশেষ কিছু জায়গা থেকে সেই সাহসটা পেয়েছে, বা পেছন থেকে সেই সাহসটা দিয়েছে একাধিক জন। একজন বা দুজনের কাজ এটা নয়, এটা একাধিক মানুষ, যাদের কোনো কিছুতে মনে হয়েছে যে তাদের এই মানুষটা থাকলে তাদের সুবিধে হচ্ছে না, সেই জন্য একে সরিয়ে দেওয়াটা জরুরি। তাই তারা চক্রান্ত করে এটা মনে হচ্ছে কাজ করেছে, এবং কে বা কারা করেছে সেটা আমার পক্ষে বার করা সম্ভব নয়, সেটা অবশ্যই পুলিশ বার করবে। আমার বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে এবং পুলিশের ওপরে, যে তারা তাদের কাজটা করে সঠিক লোককে বেছে বার করবে এবং তাকে শাস্তি যথাযথভাবে দেবে। তাহলেই আমি বুঝবো যে এই মানুষটা এত মানুষের সঙ্গে সবসময় মেশে, মানুষের পাশে থাকে, মানুষের সুখে দুঃখে থাকে, সেই মানুষটাকে একটা সঠিক সে বিচার পেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিদির সঙ্গে তো কথা হয়েছে আপনারও, কি বলেছেন দিদি? দিদির সাথে কথা হয়েছে, তখন যেই অবস্থায় আমি ছিলাম, আমি তখনও কিছুই জানি না যে কি অবস্থায় আমার বাড়ির লোকটা আছে। সেই সময় যতটুকু কথা বলার উনি বললেন, আমি শুনলাম। আমি পরে কথা বলবো, এই কথা হলো। আমাদের মাননীয় সভাপতি রাজ্যের সুব্রত বক্সী, উনিও একাধিকবার আমার সাথে কথা বলেছেন, কথা হয়েছে, উনিও আশ্বাস দিয়েছেন। বাকি আমি এখানকার ডিএম এবং এসপির কাছে আবেদন রাখবো যে তারা যেন সঠিক বিচারটা আমাকে দেয়। যারা ধরা পড়েছে এখনো পর্যন্ত, পুলিশ 3 জনের কথা বলেছে, 2 জন বিহারে, কি বলবেন? দেখুন, বিহারের লোকের তো কোনো ইন্টেনশন থাকতে পারে না ওনাকে কিছু করার। তার মানে কেউ ভাড়া করে নিয়ে এসেছে, সে ভাড়া যে করেছে সে এখানকারই লোক হবে, তার কোনো হাতে ঘা লেগেছে কোনো কিছুতে, সেই জন্যই সে ভাড়া করে নিয়ে এসছে। এটা তো পরিষ্কার। দুয়ে দুয়ে চার হয়, এটাই স্বাভাবিক। এর আগেও তো হামলা হয়েছিল একবার, বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, অবশ্যই হয়েছিল। সেই সময়ে যেই ছেলেটি কোনো একটা কুকর্ম করতে গেছিল, তখন হয়তো তাকে বাধা দিয়েছিল অ্যাজ এ কাউন্সিলর, সেই হয়তো আক্রোশটা, এবং সাথে নিশ্চয়ই কেউ না কেউ তাকে ইন্ধন জুগিয়েছিল বলে করেছিল। পরবর্তীতে পুলিশ তার করেছে, কিন্তু সেই ঘটনাটা ছিল, যাই হোক, সে সময় প্রাণে বেঁচে গেছিল। কিন্তু আজকে তার শুধু কোনো জায়গার ক্ষতি হয়নি, সে একেবারেই চলে গেছে। সেই এই জিনিসটাকে মেনে নেওয়া যায় না, যে একটা মানুষকে পৃথিবী থেকেই একদম সরিয়ে দিলাম নিজেদের স্বার্থে খালি আঘাত লাগার জন্য। পরিকল্পিতভাবেই করা হয়েছে একদম, যে ঘটনা ঘটেছে তাতে তাই মনে হচ্ছে। আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যেটা, সেটা যে পরিকল্পিত ভাবেই কিছু ঘটিয়েছে। বাকিটা পুলিশ দেখবে। বলছি বাবলাদার সঙ্গে তো সবারই একটা সুসম্পর্ক, অনেকের সঙ্গে সদ্ভাব ছিল, প্রচুর মানুষের মধ্যে মিশে থাকতেন। এই অবস্থায় এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন? আমি নিজেও এখনো বুঝে উঠতে পারিনি যে কি ঘটেছে। কারণ
একটা মানুষ সবসময় মানুষের মধ্যেই মিশে থাকে, সবসময় আশেপাশে লোকজন থাকে, ভালো মন্দ সব রকমেরই লোক থাকে, তার মধ্যেও এরকম ভাবে হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো এবং অবশ্যই একটা বড় চক্রান্ত আছে, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। যারা কিছু মানুষ তো নিশ্চয়ই চক্রান্ত করেছে, নইলে তো এই ঘটনা ঘটতো না। এটা স্বাভাবিকভাবে যদি একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হতো কি একটা অসুস্থ হয়ে কিছু হতো তাহলে আলাদা কথা ছিল। যেভাবে নৃশংসভাবে গুলি করেছে এবং একাধিক জন, যেটুকু শুনতে পাচ্ছি, তাহলে তারা তো নিশ্চয়ই বিশেষ কিছু জায়গা থেকে সেই সাহসটা পেয়েছে বা পেছন থেকে সেই সাহসটা দিয়েছে একাধিক জন। একজন বা দুজনের কাজ এটা নয়, এটা একাধিক মানুষ যাদের কোনো কিছুতে মনে হয়েছে যে তাদের এই মানুষটা থাকলে তাদের সুবিধে হচ্ছে না, সেই জন্য একে সরিয়ে দেওয়াটা জরুরি, তাই তারা চক্রান্ত করে এটা মনে হচ্ছে কাজ করেছে। এবং কে বা কারা করেছে সেটা আমার পক্ষে বার করা সম্ভব নয়, সেটা অবশ্যই পুলিশ বার করবে। আমার বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে এবং পুলিশের ওপরে, যে তারা তাদের কাজটা করে সঠিক লোককে বেছে বার করবে এবং তাকে শাস্তি যথাযথভাবে দেবে। তাহলেই আমি বুঝবো যে এই মানুষটা এত মানুষের সঙ্গে সবসময় মেশে, মানুষের পাশে থাকে, মানুষের সুখে দুঃখে থাকে, সেই মানুষটাকে একটা সঠিক সে বিচার পেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিদির সঙ্গে তো কথা হয়েছে আপনারও, কি বলেছেন দিদি? দিদির সাথে কথা হয়েছে, তখন যেই অবস্থায় আমি ছিলাম, আমি তখনও কিছুই জানি না যে কি অবস্থায় আমার বাড়ির লোকটা আছে। সেই সময় যতটুকু কথা বলার উনি বললেন, আমি শুনলাম। আমি পরে কথা বলবো, এই কথা হলো। যারা আমাদের মাননীয় সভাপতি রাজ্যের সুব্রত বক্সী, উনিও একাধিকবার আমার সাথে কথা বলেছেন, কথা হয়েছে, উনিও আশ্বাস দিয়েছেন। বাকি আমি এখানকার ডিএম এবং এসপির কাছে আবেদন রাখবো যে তারা যেন সঠিক বিচারটা আমাকে দেয়। যারা ধরা পড়েছে এখনো পর্যন্ত, পুলিশ 3 জনের কথা বলেছে, 2 জন বিহারে, কি বলবেন? দেখুন, বিহারের লোকের তো কোনো ইন্টেনশন থাকতে পারে না ওনাকে কিছু করার। তার মানে কেউ ভাড়া করে নিয়ে এসেছে, সে ভাড়া যে করেছে সে এখানকারই লোক হবে, তার কোনো হাতে ঘা লেগেছে কোনো কিছুতে, সেই জন্যই সে ভাড়া করে নিয়ে এসছে। এটা তো পরিষ্কার, এর দুয়ে দুয়ে চার হয়, এটাই স্বাভাবিক। এর আগেও তো হামলা হয়েছিল একবার, বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, অবশ্যই হয়েছিল। সেই সময়ে যেই ছেলেটি কোনো একটা কুকর্ম করতে গেছিল, তখন হয়তো তাকে বাধা দিয়েছিল অ্যাজ এ কাউন্সিলর, সেই হয়তো আক্রোশটা, এবং সাথে নিশ্চয়ই কেউ না কেউ তাকে ইন্ধন জুগিয়েছিল বলে করেছিল। পরবর্তীতে পুলিশ তার এ করেছে, কিন্তু সেই ঘটনাটা ছিল, যাই হোক, সে সময় প্রাণে বেঁচে গেছিল। কিন্তু আজকে তার শুধু কোনো জায়গার ক্ষতি হয়নি, সে একেবারেই চলে গেছে। সেই এই জিনিসটাকে মেনে নেওয়া যায় না, যে একটা মানুষকে পৃথিবী থেকেই একদম সরিয়ে দিলাম নিজেদের স্বার্থে খালি আঘাত লাগার জন্য। পরিকল্পিতভাবেই করা হয়েছে। একদম, যে ঘটনা ঘটেছে তাতে তাই মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যেটা, সেটা যে পরিকল্পিতভাবেই কিছু ঘটিয়েছে। বাকিটা পুলিশ দেখবে।